একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে গেছো? চিন্তা কি, আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি, চিকেন মহারানী। তার জন্য চিকেন আর পেঁয়াজ আমি আলাদা করে রেখে দিয়েছি। আর একটা শুকনো খোলায় মশলা রেডি করতে হবে। গোটা গরম মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে নিলাম। এবার পালা চিকেন ম্যারিনেশনের। চিকেনের সাথে অল্প পরিমাণ ভিনিগার, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে দিতে হবে। এরপর কড়াই সাদা তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে দিয়ে একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন ওই ম্যারিনেটেড যে চিকেনটা রয়েছে সেটা অ্যাড করে দিতে হবে। ব্যাস, আর কি, এখন একটু ভালোভাবে শুধু কষানোর পালা। এটা একটু কষানো হলে দেখবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে কষাতে। দেখবে এরকম হয়ে যাচ্ছে, চিকেনটাও কালার চেঞ্জ করেছে আর পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে এসে বাস ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা এটার মধ্যে অ্যাড করলাম। করে এখানে যে আগে থেকে যে গুঁড়ো করে রাখা একটু মশলা, ওটাও অ্যাড করেছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ না দিলে তো কোনো কিছুরই স্বাদ আসে না, লবণটা তো মাস্ট। তারপরে দেখো ভালোভাবে কষাতে হবে, এইভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখানে কোনো রকম হলুদ ইউজ করা হবে না, শুধুমাত্র একটু লঙ্কা গুঁড়ো, আর পুরোটাই লঙ্কা আর ভাজা মশলার উপর হবে। এরপর কি, টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এটার সাথে অ্যাড করে দিতে হবে। ব্যাস, চিকেনের মধ্যে টক দই চলে গেলেই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর ভালোভাবে কষাতে হবে। দেখো কেমন তেল ছেড়ে এসেছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু চিকেনটা ভালোভাবে কষানো হয়নি। তো চিকেনে কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণ জল অ্যাড করেছি, আর ওপর থেকে কসুরি মেথি আর আগে থেকে করে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করেছি। এরপর নামানোর আগে অল্প পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করব। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু এটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। তো একদম ভালোভাবে ফ্রেশ ক্রিমটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমরা জাস্ট নামিয়ে নিয়েছি। দেখো কালারটা এতটাই সুন্দর হয়েছে, দেখেই যে কারো খেতে ইচ্ছে করবে। রেস্টুরেন্টে মাঝে মধ্যে না যেতে ইচ্ছে করলেও বাড়িতে বসে এরকম স্টাইলে চিকেন মহারানী একবার বানিয়ে খাবে, আর তারপর আমাকে বলবে যে কতটা ভালো হয়েছে। অসাধারণ টেস্ট হয়। আর তোমরা এর টেক্সচারটা দেখে বুঝতে পারছো যে কতটা ক্রিমি অ্যান্ড ডিলিশিয়াস। তো তোমরা এটা রুটি, ভাত, পোলাও যা কিছুর সাথে খেতে পারো, দারুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাও আর আমাকে জানিও যে কেমন হলো। আমরা তো আজকে এটা দিয়ে দুপুরের লাঞ্চটা জমিয়ে খাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, তাহলে আমারও অনেক ভালো লাগবে।